91টা দেশে পিআর আছে, 26টা দল পিআরের পক্ষে। প্যাকেজ গণভোটে করা যায়, কয়েকটা ইস্যু নিয়ে করা যায়। পিআর পদ্ধতি নিয়ে অনেক দিন ধরেই আলাপ আলোচনা চলছে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটা অনেকটাই নিশ্চিত। যত বেশি দিন ঘনিয়ে আসছে তত পিআর নিয়ে আরো বেশি আলোচনা হবে। একটু জানতে চাই, পিআর কি আসলেই জনগণের আকাঙ্ক্ষা নাকি রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা? বিসমিল্লাহির রহমানির রহিম। পিআর পদ্ধতিটা দাবির একটা প্রেক্ষাপট আছে, কারণ আমরা দেখি 53 বছরের পর্যন্ত যে 12টা নির্বাচন হয়েছে, এই কোনো নির্বাচনেই জন আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। একটা সুষ্ঠু ভোট কখনো হয়েছে বিতর্ক ছাড়া, এমনটা ইতিহাসে পাওয়া যায় না। সবচেয়ে ভালো ভোট হয়েছিল 1991 সালে। সেখানে কিন্তু আওয়ামী লীগ বলছিল যে সূক্ষ্ম কারচুপি হয়েছে। তারপরেরটা ছিল 96 সালে, সেখানে কিন্তু বিএনপি বলছিল স্থূল কারচুপি হয়েছে। কাজে বিতর্কের ঊর্ধ্বে কখনো কোনো নির্বাচন হয় নাই, এটা হলো বাস্তবতা। এটা কারণটা কি? আমরা দেখেছি নির্বাচনের নামে যারা সরকার গঠন করেছে, যত দেশের বিপর্যয় বলেন, হানাহানি, মারামারি, অঘটন, সব কিন্তু নির্বাচিত সরকারের পরেই হয়েছে। 73 সালের নির্বাচন হয়ে আওয়ামী লীগ বাকশাল কবর রচনা করে দিল, গণতন্ত্রের কবর রচনা করলো শেখ মুজিব, ঠিক না? তারপরে মার্শাল্লাহ আসলো, জিয়া রহমান সাহেব মার্শাল্লাহ দিলেন। কিছুদিনের মধ্যে তার নির্মম একটা শাহাদাত বরণ করলেন উনি। এরপর সত্তার সাহেব দেশের প্রেসিডেন্ট নিলেন। এরশাদ সাহেব সেনাপ্রধান থাকা অবস্থায় তার থেকে ক্ষমতা কেড়ে নিল, ঠিক না? তারপরে দেখেন আপনি, এরশাদের বিরুদ্ধে 90তে আন্দোলন হলো, গণ আন্দোলন, তখন তো নির্বাচিত সরকার। এমনি ধারাবাহিকভাবে তারপরে শেখ হাসিনা তো, এরপরে বেগম খালেদা জিয়া তো এই যে 96 সালে একটা একক নির্বাচন করলেন। কেউ না আসলেও আমি করব নির্বাচনটা, করলেন। 15 দিন সময় পেলেন আর কি, 15 দিনের জন্য নির্বাচনটা করলেন একক। তারপরে হাসিনা তো যে কীভাবে করলো 17 বছরে, লজ্জা শরমের মাথা খেয়ে, কখনো ভোট জালিয়াতি, ভোট ডাকাতি, দিনে ভোট রাতে করা, ডামি প্রার্থী দেওয়া, নানান ঝামেলা করলেন হাসিনা। কাজে আমরা দেখতে পাই যে এই যে প্রচলিত যে পদ্ধতি, ট্র্যাডিশনাল পদ্ধতিতে কখনোই কোনো নির্বাচনের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই। এইটার থেকে উত্তরণ উপায় কী? এই জন্য আমরা বিভিন্ন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, আইনবিদ, আমলা, সবার সাথে কিন্তু আমরা আলাপ আলোচনা করছি দীর্ঘদিন পর্যন্ত, যে এটা উত্তরণের উপায়টা। আপনারা আলাপ আলোচনা করে বুঝলেন যে যত রকমের জন আকাঙ্ক্ষা যে পূরণ হয়নি গত 54 বছরে বাংলাদেশে, সেটা পূরণ হতে পারে তাহলে পিআরের মাধ্যমে, সেটা আপনারা বুঝলেন। আমরা বুঝলাম না, ওনাদের সাথে মত বিনিময় করার পরে ওনাদের সাজেশন দিলেন, এবং সাথে সারা দুনিয়ায় কোথায় কি পিআর আছে, সেই রাষ্ট্রগুলোর অবস্থা কি, তো আমরা জানার চেষ্টা করলাম। দেখলাম যে 91টা দেশে পিআর আছে, 91টা। তারপর হলো উন্নত রাষ্ট্র হলো 34টা, তার মধ্যে 25টা দেশে পিআর আছে। মানে আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা তো বুঝলেন, জনগণ কি বুঝেছে? বাংলাদেশের জনগণ কি পিআর এখন বোঝে? আপনারা তো রাজনীতিক, জনগণ তো বোঝে। জনগণ তো আমরা যে বিভিন্ন জায়গায় যে দাবি তুলেছি, জনগণের ব্যাপক সাড়া আছে। আমরা জনগণ বোঝে কি বোঝে না, আমরা বলবো বোঝে, বিএনপি বলবে বোঝে না, একটা বিতর্ক না। এই জন্য বলছি যে এইটার উপর একটা গণভোট দেন। আচ্ছা, জনগণের উপরে গণভোট, পিআরের উপরে, যে এটা যে জনগণ চায় তা আমরাও চাই, জনগণ না চাইলে আমরাও চাই না। সহজ ব্যাপার, এটা তো হানাহানি মারামারি কিছু নাই। আমরা একটা আমূল পরিবর্তন চাই। এতগুলো যে ছেলেরা, অনেকে তো আপনার জুলাই সনদ নিয়ে গণভোট চাচ্ছে, তাহলে ফেব্রুয়ারির আগে গণভোট হওয়া লাগবে কয়টা? না না, একটা প্যাকেজ দিয়ে তো, প্যাকেজ দিয়েও করা যায়, প্যাকেজ গণভোটে করা যায়, কয়েকটা ইস্যু নিয়ে করা যায়। বিশেষ করে আমরা জামাত ইসলাম সহ ইসলামী দল এবং কিছু দেশপ্রেমিক দল, তারা কিন্তু আমরা পিআরের কথা যখন বলছি, এবং বিশেষ করে আপনার ওই ঐক্যমত্য কমিশনের মধ্যে 31টা দলের মধ্যে প্রায় 26টা দল, কেউ আপারে চায়, কেউ লোয়ারে চায়, কেউ লোয়ার আপার দুইটাই চায়, হ্যাঁ, কেউ চায়। তো এভাবে কিন্তু 26টা দল পিআরের পক্ষে ঐক্যমত্য কমিশনে। তো এখন এই জন্যে আমরা দেখলাম যে এটা একটা গণদাবিতে পরিণত হয়েছে।